অ্যাজ অ্যান আর্টিস্ট এনার কাছে এসেছিলাম, তো তারপরে উনি যখন বললেন যে এই প্রজেক্টটা আমি এভাবে করতে চাইছি, তো ফান্ডিংসের প্রথম প্রবলেম আমাদের ফান্ডিংস আছে। তো সেক্ষেত্রে আমি বললাম কিছুটা সাহায্য করতে পারি, যেহেতু আমার ব্যানার রেজিস্টার্ড ছিল। তো আমি ওনার সাথে যৌথভাবে এই প্রজেক্টটাতে ওনাকে জাস্ট সামান্য হেল্পটুকু করছি, এটুকু। এখানে অ্যাজ অ্যান আর্টিস্টও আমি কাজ করছি, দ্যাটস ইট। এবং যাদের অবদান সব সময় রুবিডি আছে, আমাদের রুবি বসাক আর চঞ্চলটা, এদের দুজন কাছে কিছু কথা বলিনি। এরা দুজন হচ্ছে মানে আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে, আজ থেকে 8 মাস ধরে আমার সঙ্গে আছে এবং সাপোর্ট করে গেছে। এটাদের কিছু হবে না ভাই, এগিয়ে যাও। আমি রুবি বসাক। আমি ছোটো ছোটো অনেক সিরিয়ালই করেছি, অ্যাট প্রেজেন্ট আমি পুলিশ ফাইলেও করছি। কিন্তু 1 বছর আগে সুরজিৎ ভাইয়ের সঙ্গে আমার পরিচিত হয়, আর তার মধ্যেও আমাকে দেয় একটা এমন ক্যারেক্টার, পিসিমার চরিত্র। আর তারপরে অনেক টান পোড়ন হতে 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 আমাদের এই রাধা গোবিন্দ ফিল্মসের অনেক দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু সবসময় আমি ভাইয়ের পাশে থেকেছি, বলেছি তুমি দাঁড়াতে পারবেই, আর আমাদের এই প্রজেক্টটা হবে। তো আমি ভীষণভাবে খুশি যে ভাই আজকে জি বাংলাতে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এবং নতুনদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই দেখুন, আর আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে ভাই যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে, বড় বড় প্রোডাকশন নিয়ে এসে। নমস্কার। চঞ্চলটা বলে দিন। নমস্কার, আমি চঞ্চল দাস। আমি প্রফেশনাল অ্যাক্টর, আমি থিয়েটার করি। তো এখানে সুরজিতের সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় 8-10 মাস আগে। আমরা এই প্রজেক্টটা নিয়ে একবার শুরু করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা থমকে যায়। আবার নতুন করে এত একটা বড় প্ল্যাটফর্ম জি24 ঘন্টাতে আমাদের জিতে আমাদের দেখাবে, এটা আমাদের ভীষণ সৌভাগ্য। তো আমি একটা বিশেষ চরিত্র করছি, যে একটু নেগেটিভ শেডের ক্যারেক্টার, যোগ্যতা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই প্রজেক্টটা ভীষণ ভালো। ফিল্মে আপনি এলেন এই প্রথমবার, আপনাকে দেখেছে সবাই, আপনাকে দেখার জন্য এসেছে। না, সবাই দেখতে পাচ্ছেন না, দেখছে সবাই। আমরা সরে যাবো। আপনার কীরকম লাগছে এইখানে? আমি কাজ শুরু করিনি তো, সুতরাং ভালো লাগছে খারাপ লাগছে কোনোটা বলার জায়গায় আমি নেই। স্ক্রিপ্টটা পড়েছিলেন? আজকেই সবেমাত্র এলাম। আমি এইটুকুন বলতে পারি, যারা আমার সঙ্গে কথা বলেছেন, আজকে যারা রয়েছেন, যাদের দেখলাম, আলাপ হলো, সবাইকে ভালো লাগছে। প্রজেক্টটার ব্যাপারে কোনো কমেন্ট এখনই করতে পারছি না। যারা নতুন অভিনয় জগতে এসেছে, সুরজিৎ ঘোষ তাদের চান্স দিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের